কিরে, কেমন আছিস তোরা সবাই? এই তো ভালো। আর সকালে চা খেতে এলি না যে? আর বলিস না, আজ সকালে আমার পাশের বাড়ির বাবির দোকানে চা খেয়েছি। এত মজার, কি আর বলবো। বললিস কি? এখন তো আমারও খেতে মন চাইছে। হ্যাঁ, আমারও। আমাদেরকে নিয়ে যা। আচ্ছা, চল আমার সাথে। রাজু, ওদের পিছে পিছে গিয়ে দেখতো কোন নতুন চাওয়ালি আবিষ্কার হয়েছে এই গ্রামে। আর সুযোগ বুঝে আগের চা দোকানিদের মতো ওর ব্যবসাতেও দশ নামিয়ে দিয়ে আয়। রাজু তাদের পিছু পিছু গেল, আর আড়াল থেকে তারা কি আলাপ করছে সব কান পেতে শুনতে থাকলো। অসাধারণ ভাবি, অসাধারণ। আপনার হাতের চা সত্যিই সেরা। কতদিন পরে তো ভালো চা খেলাম। ধন্যবাদ ভাই। আজ থেকে তাহলে গফুর বিয়ের চায়ের দোকান বাদ। এখানেই সবাই চা খাবো আমরা। আরেক কাপ চা তো খাওয়াই যায়। আমাদের অন্য দুটো বন্ধু মনে হয় এখন গফুর ভাইয়ের দোকানে গেছে। চল, ওদেরকে ডেকে এনে একসাথে চা খাই। হে চল ভাবি, তাহলে আমরা একটু পরে আসছি। জি, ততক্ষণে আমার অন্য কাজগুলো সেরে ফেলি। সুমন, জলদি এক কলসি পানি নিয়ে আয় তো। আচ্ছা মা। এই তো সুযোগ, পুরো দোকান ফাঁকা হয়ে যাবে এখনই। এখন চিনির ভেতর ওস্তাদের দেওয়া মাছিগুলো মিশিয়ে দিলেই খেল খতম। চাই এতগুলো মাছি পাওয়ার পর কেউ আর ওই দোকানে চা খেতে চাইবে না। আহ, কত সুন্দর ধোয়া ওঠা গরম গরম চা। মা, আগে যেও না, নতুন কদর এসেছে দোকানে। আচ্ছা, চা দিব আপনাকে? না মা, ভিক্ষুক মানুষ আমি। চা খাওয়ার মতো বাড়তি টাকা পাবো কোথায়? দুটো খেয়ে পরে বেঁচে থাকতে পারলেই খুশি। চিন্তার কিছু নেই, নতুন দোকান আমার। আমি আপনাকে চা আর পাউরুটি দিচ্ছি। তার বিনিময়ে আপনি আমার জন্য দোয়া করে দিলেই আমি খুশি। এর আগেও নাকি আরেকজনকে মাগনা চা বিস্কুট খাইয়েছো? এমনিতেই নতুন ব্যবসা, ক্রেতা কম, তার উপর আবার মাগনা জনসেবা করলে চলবে? তুমি চুপ করো তো। ঠিক আছে মা, তুমি যেমন এখন আমার জন্য সৌভাগ্য বয়ে আনলে, দোয়া করি তোমার চাও যেন এমনি করে সবার জন্য সৌভাগ্য বয়ে আনে। কেউ যেন তোমার কোনো ক্ষতি না করতে পারে। ধন্যবাদ, আপনি বসুন, চা দিচ্ছি। এখন আরো কতক্ষণ বসে থাকা লাগবে কে জানে। আচ্ছা মা, আসি। চায়ের দোকান আবার খালি হওয়ার পর রাজু চিনিতে মাছিগুলো ঢেলে সেগুলো আড়াল করে আবার আগের জায়গায় এসে বসলো। অন্য ক্রেতারাও চলে এলো কিছুক্ষণ পর। পাবে, বানানো হলো চা।